হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দেখাবো ব্রাকাট ব্লাউজ বা ডাবল কোটুরি ব্লাউজ। সামনের পার্টটা কাটিং করে তোমাদের বলে দেব। সাইজ হলো 36-37। 36 আর 37-এর মধ্যে কিন্তু বেশি ডিফারেন্স থাকে না, মাত্র 1 ইঞ্চির ডিফারেন্স থাকে। 36 ব্লাউজ থেকে 37 ব্লাউজ বানাতে গেলে আমরা দুই সাইডে দুই সুত বাড়িয়ে শুধু ফিটিংস করে দিই, বাড়িয়ে কিন্তু 2 সুত বড় করে দিলেই কিন্তু আমরা 36 থেকে 37 সাইজের ফিটিংস হয়ে যায়। তো আসো প্রথমে আমরা কাটিংটা দেখাচ্ছি। তো দেখো, এইখানে কিন্তু আমরা কাঁধের পেছনের পার্টটা আগে ড্রয়িং করে রেখেছি, শুধু সামনের পার্টটা দেখাবো। তার জন্য দেখো, এইখানে আমাদের কাঁধের সাইডের দাগটা পেয়ে গেলাম। কাটিংটা শুরু করার আগে কাপড়টা কিভাবে ভাঁজ করলাম, কি মাপে ভাঁজ করলাম, এটা আগে বলে দিচ্ছি। দেখো, 36 সাইজের ব্লাউজ যখন আমরা কাটিংটা করব তখন 36-এর 4 ভাগের 1 ভাগ হলো 9 ইঞ্চি। তো 9 ইঞ্চির সাথে আরও এক্সট্রা 2 ইঞ্চি যোগ করে তারপর কিন্তু আমরা কাটিংটা করব। তো দেখো, কাগজটা কিন্তু আমি 11 ইঞ্চি চৌড়া করে ফোল্ডিংটা করেছি, ভাঁজটা করলাম। তো এই সাইডটা হলো উল্টো সাইডটা কিন্তু আমরা উপরের দিকে রাখবো, আর কাগজের কাপড়ের মানে সোজা দিকটা থাকবে কাগজের ভিতরের সাইডে। তো এইটা কিন্তু আমরা প্রথমেই কিন্তু কাপড়টা এইভাবে ভাঁজ করে নেব। তো দেখো, এটা হলো কাঁধের মাপটা। কাঁধের মাপটা থেকে আমরা ব্লাউজের সামনের পার্টের জন্য প্রথমে আমরা এসের সাইডটা বার করে থাকি। তো এসের সাইডটা আমরা এখান থেকে 12.5-তে একটা মার্জিন করে দেব। এখান থেকে 12.5, এইটা হলো আমাদের কাঁধের মাপ। কাঁধের মাপটা থেকে 12.5-তে একটা দাগ দিয়ে দিলাম। কাঁধে এখান থেকে আমরা এইখানে 4 ইঞ্চির জন্য দাগ দেব, পুট গলার জন্য বা কাঁধের জন্য, এইভাবে। আর এইখান থেকে 5.5 ইঞ্চি নামিয়ে দেব, নামিয়ে আর একটা দাগ দিয়ে দেব। দেখো, এই 5.5 ইঞ্চিতে আরেকটা মার্ক করলাম। এখন আমরা এইটার যে মাঝ বরাবর এখানে আরেকটা দাগ দিয়ে দেব, 4 ইঞ্চি থেকে 2 সুত বেশি। এইখানে আমরা যে কটুরির যে সাইডটা বার করাবো, হাফ সার্কেলের মতো যে কটুরির সাইডটা, এই সাইডটার জন্য শেপ বার করছি। তো দেখো, এইভাবে করে কিন্তু। আর এইখান থেকে এইখানে আমরা 4 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিলাম। 4 ইঞ্চি থেকে 2 সুত বাড়িয়েও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। 1 সুত বা 2 সুতে বিশেষ একটা কোনো প্রবলেম সেরকম হয় না। এখন আমরা আস্তে আস্তে এইভাবে কটুরির শেপটা দিয়ে দেব। প্রথমে ডট ডট দিয়ে দেব, যাতে পরে আমরা মিলিয়ে নিতে পারি। এইভাবে কটুরির শেপটা যত সুন্দর করে তোমরা আঁকতে পারবে, কাটিংটা যত সুন্দর করে করা যাবে, ব্লাউজটা বানানোর পর ফিটিংসটাও কিন্তু সেই রকম আসবে। দেখো, আমরা কিন্তু শেপটা নিয়ে এলাম। একটা ফুল সার্কেলের 4 ভাগের 1 ভাগ যা আসে তাই কিন্তু হবে শেপটা দেখতে। দেখো, আর এখান থেকে এখানে আমরা 2.5 ইঞ্চিতে আরেকটা দাগ দেব, এইভাবে। আর দেখো, এইখান থেকে 6 ইঞ্চিতে আর্মহোলের জন্য আমরা দাগ করছি, এইভাবে। আর 6 ইঞ্চি পর্যন্ত দাগটা দিয়ে দিই, এই। আর 6 ইঞ্চি মাঝ বরাবর 3 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে রাখলাম আর্মহোলের শেপটা বার করার জন্য। এটা কিন্তু আমাদের বুঝে তারপর কিন্তু দাগগুলি দিতে হবে। আমি যেইভাবে মার্ক করছি তোমরা কিন্তু এইভাবেই কিন্তু মার্কটি করবে, দেখবে শেপ আস্তে আস্তে বেরিয়ে আসবে। এখন এই সাইডটা দেখো, 1 ইঞ্চি উপর করে এখানে একটা দাগ দিয়ে এইভাবে কোনাকুনি করে আরেকটা মার্ক করব, এইভাবে। এইভাবে মার্ক করব। আর এটা কিন্তু আমাদের বাদ পড়ে যাবে। এখন এখান থেকে এখানে আমরা 5.5 ইঞ্চি রাখবো, এইটা। আর
এইখান থেকে উপর পর্যন্ত 5 ইঞ্চিতে আরেকটা দাগ দেব। এখন কিন্তু দেখো আস্তে আস্তে আমাদের আর্মহোলের শেপটা কিন্তু চলে আসছে। আমরা এইভাবে আস্তে আস্তে মিলিয়ে দিলেই হয়ে যাবে। এখানে হাফ নিয়েছিলাম 6 ইঞ্চি লম্বার, এই হাফ 6 ইঞ্চির অর্ধেক 3 ইঞ্চি। এখান থেকে রাউন্ড শেপটা দেওয়া শুরু করব, এইভাবে নিয়ে চলে আসব। দেখো এইভাবে নিয়ে আস্তে আস্তে আমরা শেপটা যাতে সুন্দর চলে আসে, এইভাবে বাস। দেখো আর এইখানে কিন্তু আমরা অবশ্যই তালপাট কাটিং করব। এইভাবে আর একটু আধা ইঞ্চি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকিয়ে এইভাবে তালপাট কিন্তু আমরা কাটিং করে রাখবো, না হয় এখানে কিন্তু এক্সট্রা কাপড় জমে থাকবে। ব্লাউজ বানানোর পর দেখবে না হয় এখানে ফুলে থাকে, অনেক সময় ব্লাউজ এক্সট্রা কাপড় দেখবে আর্মহোলের সাইডে জমে থাকে, দেখতে খুব বাজে লাগে। তাহলে কিন্তু অবশ্যই আমরা এখানে আর্মহোল এর কাছে তালপাটটা আধা ইঞ্চি ঘুরিয়ে এইভাবে কাটিং করে কিন্তু রাখবো। এটা আমাদের করতেই হবে ফিনিশিংয়ের জন্য, না হয় ভালো হবে না, দেখতে ভালো লাগবে না ব্লাউজ বানানোর পর। আর এইখান থেকে কিন্তু আমরা কটুরির নিচের পাটটা কিন্তু বার করে নেব। আর দেখো কোথা থেকে বার করছি, একদম কটুরির বাটির গুলের সাইডটা থেকে আর আর্মহোলের ঠিক উপরের সাইডটা থেকে। এই কাপড়টা কিন্তু আমাদের খারাপ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, এই জন্য কিন্তু আমরা এখান থেকে বার করে নেব। কটুরির বাটিটা আমরা কতটা লম্বা রাখবো এটা আমরা কিভাবে মেজারমেন্টটা বার করব। দেখো একটা আমি ব্লাউজ থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই আর্মহোল থেকে এই আর্মহোল পর্যন্ত আপার ব্রেস্টের মাপ থেকে মিডল ব্রেস্টের মাপ যদি 3 ইঞ্চি বেশি হয়, ধরো আপার ব্রেস্টের মাপ 36 আর মিডল ব্রেস্টের মাপ 3 ইঞ্চি বেশি 39 হয়, তাহলে কিন্তু কটুরিটা বানানোর পর এই কটুরিটা বানানোর পর 8.5 ইঞ্চি কিন্তু আমাদের ভেতরে থাকতে হবে, সেলাই মার্জিন বাদে কিন্তু। তার মানে আমরা টোটাল কটুরির মাপটা নেব 9.5 ইঞ্চি। তো দেখো এইভাবে আমরা 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তোমরা কিন্তু যদি 3 ইঞ্চি বেশি হয় তাহলেই কিন্তু 9.5 ইঞ্চি নেবে, আর যদি 3 ইঞ্চি থেকে কম হয়, ধরো 3 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি হয়, তাহলে কিন্তু আমরা 9 ইঞ্চি নেব। ওই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে, এইটা কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে। দেখো আমি সোজাসুজি করে একটা দাগ দিয়ে দিলাম, আর ঠিক 9.5-এর মাঝ বরাবর এইভাবে ফিতাটা ফোল্ডিং করে দিয়ে আরেকটা দাগ দিয়ে দিলাম, মানে কটুরির এটা মাঝ বরাবর আমরা দাগটা পেয়ে গেলাম। টোটাল 9.5 ইঞ্চি এইভাবে নিলাম, আর এটার মাঝ বরাবর ফিতাটাকে ফোল্ডিং করে সোজা হিসাব এইভাবে আমরা একটা দাগ দিয়ে দিলাম। এখন আমরা এই সাইডে রাখবো 2 ইঞ্চি, এই সাইডে রাখবো 2 ইঞ্চি, আবার এই সাইডে রাখবো 2 ইঞ্চি, এই সাইডে রাখবো 2 ইঞ্চি থেকে আধা ইঞ্চি কম 3.5 ইঞ্চি, আর এইদিকে রাখবো 1.5 ইঞ্চি, আর এইদিকে রাখবো 1.5 ইঞ্চি। এখন প্রত্যেকটা দাগের সঙ্গে এইভাবে আমরা মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিলেই কিন্তু কটুরিটা হয়ে যাবে। আর 3 ইঞ্চি যদি বেশি না হয় তাহলে কিন্তু আমরা কম দেব, না হয় কটুরিটা অনেকটা বড় হয়ে যাবে, দেখতে অনেকটা বড় হয়ে যাবে, ফিটিংস পরার পর কিন্তু বাজে লাগবে। কটুরিটা যদি 3 ইঞ্চি হয়ে থাকে তখনই কিন্তু আমরা 9.5 ইঞ্চি দেব, না হয় কিন্তু 9.5 ইঞ্চি দেব না, কারণ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এতটা বড় হয় না। আমি কিন্তু বড় মাপটা তোমাদের বললাম সুবিধার জন্য। দেখো কটুরির নিচের পাটটা কিন্তু বেরিয়ে গেল। 9 নিলেই কিন্তু সুন্দর ফিটিংস চলে আসে। এইভাবে কটুরিটা দেখো নিচের পাটটা আমরা বার করে নিলাম, আর কটুরির এই সাইডটা কিন্তু আমরা 3.5 ইঞ্চি রাখলাম। দেখো
এখান থেকে নিচের থেকে একটুখানি কমিয়ে রাউন্ড শেপটা দিয়ে দিলাম, আর এখান থেকে একটুখানি 2 ইঞ্চি থেকে, এখান থেকে 2 ইঞ্চি থেকে কমিয়ে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। টোটাল আমরা এখানে কিন্তু 3.5 ইঞ্চি রাখলাম। এখন আমরা কটুরির উপরের পার্টটা কাটিং করব। উপরের পার্টটার জন্য উড়েপ করা কাপড় হলে ফিটিংস ভালো আসে, আর তার জন্য দেখো আমরা এখান থেকে যদি কাটিংটা করি তাহলে কিন্তু আমাদের উড়েপ করা কাপড় হয়ে যাবে। বাটির যদি নিচের পার্টটা আমরা 9.5 ইঞ্চি লম্বাটা কাটিং করে থাকি তাহলে কিন্তু কটুরিটাও কিন্তু উপরের পার্টটাও 9.5 ইঞ্চি রাখতে হবে, আর নিচেরটা যদি আমরা 9 ইঞ্চি রাখি তাহলেও কিন্তু উপরেরটা 9 ইঞ্চি রাখতে হবে। তো দেখো এখান থেকে আমরা 9 ইঞ্চি, আমি এখানে 9.5 ইঞ্চি বললাম, তো এখানেও কিন্তু আমরা 9.5 ইঞ্চি রাখবো। তো দেখো এইভাবে 9.5 ইঞ্চি কোথায় আসছে, দেখো আমাদের এইখানে আসছে, এইখানে 9.5 ইঞ্চি আসছে, আবার এইখানে 9.5 ইঞ্চি আসছে। এইভাবে লম্বালম্বি একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে এটা ঠিক মাঝ বরাবর আর একটা দাগ দিয়ে দেব। এখন মাঝখানে দাগ দেওয়ার পর উপরের দিকে আমরা 3 ইঞ্চিতে একটা মার্ক করব এইভাবে, আর নিচের দিকে 2.5 ইঞ্চিতে মার্ক করব এইভাবে, আর এখানে আমরা 2 ইঞ্চিতে মার্ক করব, আর উপরের দিকে 1.5 ইঞ্চিতে মার্ক করব। এখন দেখো এই দাগটার সাথে এই দাগটা আমরা এইভাবে মিলিয়ে দেব, এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে সুন্দর করে আমরা এইভাবে মিলিয়ে দেব। আবার এই দাগটার সাথে এই দাগটা আমরা এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিয়ে ডট দিয়ে দিয়ে মিলিয়ে দেব। এই যেইভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে কটুরির শেপটা কিন্তু বার করে নিতে পারবে, আর এইভাবে বার করে তোমরা কিন্তু ফর্মা তৈরি করে নেবে। বারবার প্রত্যেকটা কাপড়ে বার করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। প্রত্যেকটা কাপড়ে এইভাবে মেজারমেন্ট করে বার করতে গেলে অনেক সময়ের দরকার। এইভাবে মেজারমেন্ট করে তোমরা অবশ্যই ফর্মা তৈরি করে নেবে। আর দেখো এইখান থেকে এখানে যে আমরা 3 ইঞ্চি নিয়েছিলাম, এখান থেকে এটা ঠিক অর্ধেক থেকে বেশি পর্যন্ত আমরা এইভাবে দিয়ে আমরা এখন গলার শেপটা বার করে নেব। এখান থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম, এটা আগে জুড়ে দিই। এখান থেকে আবার 1.5 ইঞ্চি ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম, দিয়ে এই দাগটার সাথে এই দাগটা এবার মিলিয়ে গলার শেপটা, এই রাউন্ড শেপটা দিয়ে দিলাম। গলার যে এই রাউন্ড শেপটা, এটা তোমরা কাস্টমারের পছন্দ মতো দেবে যে গলাটা কতটা ডিপ চাইছে। দেখো আমরা কটুরির শেপটা কিন্তু ঠিক বার করে নিলাম। আমি প্রথমেই বললাম যে এইটা কিন্তু আমি সবচেয়ে বড় মাপে দেখাচ্ছি, কিন্তু এতটা বড় কটুরি তখনই দেবে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি হলে কিন্তু দেবে, না হয় কিন্তু কটুরি এত বড় কাটিং করার কোনো দরকার হয় না। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি হয়ে থাকে। তো আমি বড় শেপটা দেখিয়ে দিচ্ছি যাতে বার করতে তোমাদের অসুবিধা না হয়। দেখো কটুরির প্রত্যেকটা পার্ট কিন্তু 2টা পার্ট আমরা বার করে নিলাম, আর বেল্টের জন্য আমরা এইখান থেকে বার করে নেব, এই কাপড়টা থেকে বেল্টের জন্য মার্ক করে নিচ্ছি। দেখো এক সাইডে 5.5 ইঞ্চি, আর এক সাইডে 5.5 ইঞ্চি, আর এক সাইডে 5 ইঞ্চি রাখবো। তো এইটার মেজারমেন্ট করে একটু আইডিয়া করে আমরা এখানে একটা মার্ক করে দিলাম, দিয়ে এইটা ঠিক দাগ বরাবর সোজাসুজি করে এইভাবে মার্ক করে দিলাম, দিয়ে এক সাইড থেকে 5 ইঞ্চি, ধরো 5 ইঞ্চি এখানে আসছে, এইভাবে আরেক সাইডে 5.5 ইঞ্চি রাখবো। এইভাবে করে আমরা এইটা একটু মাঝখানটা একটু গোল শেপে ডাউন করে এইভাবে মিলিয়ে দেব। দেখো আমি কিভাবে মার্কটা করলাম, যেভাবে মার্কটা করলাম সেমভাবে তোমরা মার্ক করে, আমি কিন্তু একটু বড়ই রেখেছি বেল্টটা, পরে এক্সট্রা কাপড়টা থাকলে কাটিং করে বাদ দিয়ে দিতে পারবে। তো দেখো আমরা কোন জিনিসটা কোথা থেকে বার করলাম, একদম সহজভাবে তোমাদের দেখিয়ে দিলাম। যেইভাবে মার্কটা করলাম
ঠিক মার্কের উপর দিয়ে দিয়ে কিন্তু আমি কাটিংটা করে নিলাম। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবে। আর কেমন লাগলো তো এটা তো বলবেই। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।